পারিভাষিক অর্থ হলো হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা' মিনাস সুবহি ইলাল মাগরিবি মা'আন নিয়্যাহ। এর অর্থ হলো পানাহার এবং খাওয়া দাওয়া থেকে এবং সহবাস থেকে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সমস্ত কাজগুলো থেকে নিজেকে বিরত থাকা, নিয়তের সাথে বিরত থাকাকে পারিভাষিকভাবে রমাদান রোজা বলা হয়। এটা হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর নির্ভরশীল। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার, আল্লাহ পাক আমাদের প্রভু রব, এটা স্বীকার করা, অন্তরে বিশ্বাস স্থাপন করা। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত আদায় করা। ওয়া হাজ্জি, এবং রমাদানুল, এবং ওয়া হাজ্জি, এবং সক্ষম থাকলে হজ্জে বাইতুল্লাহ করা। সর্বশেষ যেই স্তম্ভ বিধান সেটা হলো ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। ইসলামের এই মূল 5টা স্তম্ভ। এই 5টা স্তম্ভ, 5টা খুঁটি, এটা আমাদের সবাইকে আঁকড়ে ধরে রাখতে হবে। তন্মধ্যে 2টা যারা গরিব তাদের উপর আবশ্যক না, সেটা হলো বাইতুল্লাহ হজ করা এবং যাকাত আদায় করা। এটা যাদের উপর নেসাব পরিমাণ মালের মালিক না যারা, তাদের উপরে আবশ্যক না। এটার আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। তো এখন আজকে আমাদের আলোচনা হবে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। তো আমরা পাইলাম ইসলামের মূল স্তম্ভ কয়টা? 5টা। তন্মধ্যে একটা হলো রমজান মাসের রোজা রাখা। তো এখন এই রমজান মাসের রোজা রাখা এটা হলো আবশ্যকীয় বিধান। ইসলামের কোন আবশ্যকীয় বিধান যদি কেউ পালন করে তাহলে তার ফজিলত, তার পুরস্কার অবশ্যই রয়েছে। যদি কেউ পালন না করে তাহলে তার জন্য শাস্তিও রয়েছে। আল্লাহ মাফ করুন, যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে। ইসলামী শরীআয় তার বিধান হলো তাকে হত্যা করা, কতল করে ফেলা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। শুধু অস্বীকার করা না, মুখে যদি সাধারণভাবে অবিশ্বাসও করে, অন্তরে যদি অবিশ্বাসও করে, এরপরেও সে মুরতাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করুন, জোরে বলি আমিন। এজন্যে বেশি বেশি নবী আলাইহিস সালাম একটা দোয়া শেখায়া দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ইরশাদ করেন সূরাতুল বাকারার মধ্যে, বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা সওমকে লিখে দিলাম মানে তোমাদের উপর আবশ্যক করে দিলাম। তোমাদের উপরে রমজান মাসের রোজাকে আবশ্যক করে দিলাম। অতএব তোমাদের উপর এই রোজা আবশ্যক আমি আল্লাহ করে দিলাম। তোমাদের জন্য এই রমজান মাসের রোজাগুলো রাখা আবশ্যক হয়ে গিয়েছে। তাহলে আমরা পাইলাম এই বিধান একমাত্র আমাদের উপরেই অর্পিত হয়েছে। অতএব আমাদের এই বিধানকে পালন করা, আদায় করা, এই বিধানকে যথাযথভাবে মূল্যায়ন করা এটা আবশ্যক। এখন এই সওম রোজা কাদের উপরে আবশ্যক? 3 শ্রেণীর উপর এই সওম রোজা আবশ্যক। খুব ভালো করে শুনবেন, আজকের আলোচনা কিন্তু অত্যন্ত জরুরি। এই 3 গুণ যার ভিতরে থাকবে তাদের উপরে রোজা আবশ্যক।
এই 3 গুণওয়ালা মানুষ যদি রোজা না রাখে তাহলে অবশ্যই অবশ্যই সে শাস্তি পাবে। 1 নাম্বার গুণ হলো মুসলিম হওয়া। মুসলিম যারা, তাদের উপরেই আল্লাহ এই বিধান অর্পিত করেছেন। আল্লাহ পাকের যত বিধান আছে সব বিধান ইমানদার মুসলিমের উপরে আবশ্যক, কোনো কাফের বেঈমানদের উপরে আবশ্যক না। কাফেরদের উপরে আবশ্যক, যেহেতু আল্লাহ তাদের প্রভু, তারা আল্লাহর বান্দা, তাদের উপরে আবশ্যক হলো আমানু আমানু, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো, এটাই হলো তাদের উপরে আবশ্যক। আর আমরা যারা ঈমানদার তাদের উপরে আবশ্যক নামাজ পড়ো, রোজা রাখো, যদি সামর্থ্য থাকে হজ করো, যদি সামর্থ্য থাকে যাকাত আদায় করো, এগুলো হলো ঈমানদারদের উপরে আবশ্যক। একটা কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার আগে কিন্তু তার উপরে কোনো নিয়ম থাকে না, ওই স্কুলের কোনো নিয়ম তার উপরে নাই। যখন কেউ ভর্তি হয়, ভর্তি হওয়ার পরেই সব নিয়ম তার উপরে আসে। আর যেহেতু একটা কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, সে ভর্তি হয়েছে, তার ওই স্কুল কলেজের সমস্ত নিয়ম মানাও তার উপরে আবশ্যক। যদি না মানে তাহলে তার জন্য শাস্তি রয়েছে। যদি সে শাস্তির পরেও যদি না মানে তাহলে তাকে বহিষ্কারও করে দেয়, সেই স্কুল থেকে বের হয়ে যায়, তাকে আর ওই স্কুলের ছাত্র বলা হয় না। এই ঈমান এটাও একটা বিশ্ববিদ্যালয়। যখন কেউ কালিমা পড়ে তখন সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, তারপরে বিভিন্ন ফরজ, বিভিন্ন বিধানাবলী আরোপিত হয়ে যায়, ওগুলো তার উপরে আবশ্যক। যদি না মানে তাহলে তার জন্য শাস্তি রয়েছে। আর যদি সে অস্বীকার করে তাহলে সে ঈমান নামক বিশ্ববিদ্যালয় থেকে বাতিল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা পাইলাম রোজা এটা কাদের উপরে আবশ্যক? 1 নাম্বার যারা মুসলিম তাদের উপরে রোজা আবশ্যক। 2 নাম্বার গুণ, যারা প্রাপ্তবয়স্ক, মুসলিম হওয়ার পরে যারা প্রাপ্তবয়স্ক তাদের উপরে আবশ্যক। কেন? নাবালেগ বাচ্চা যারা আছে তাদের উপরে আবশ্যক নয়। প্রাপ্তবয়স্ক সাধারণত পুরুষের ক্ষেত্রে 13 থেকে 15 বছরের ভিতরে হয়ে যায়, অর্থাৎ যার 15 বছর, বর্তমান সময়ে 13-14 বছর যার, তার উপরে রোজা আবশ্যক। আর মেয়েদের ক্ষেত্রে 12, 11, 13 এর মধ্যে যার হবে তার উপরে রোজা আবশ্যক। যদি কেউ রোজা না রাখে তাহলে সে শাস্তি পাবে। 3 নাম্বার, জ্ঞান সম্পূর্ণ হওয়া, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। পাগল যে তার উপরে এই বিধান অর্পিত হবে না, কারণ তার তো মাথাই ঠিক নাই, তার তো জ্ঞানই নাই, তারপরে কিভাবে বিধান অর্পিত হবে? তাহলে আমরা পাইলাম রোজা এটা আবশ্যকীয় বিধান। এই বিধান যার ভিতরে 3টা গুণ পাওয়া যাবে তার উপরে আবশ্যক। 1 নাম্বার, মুসলিম হতে হবে। শুধু মুসলিম হলেই চলবে না, বরং প্রাপ্তবয়স্ক হতে হবে এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া লাগবে। এই 3 গুণ যার ভিতরে থাকবে তার উপরেই রোজা আবশ্যক। মুহতারাম উপস্থিতি, এখন আমরা তো এই 3 গুণের ভিতরে পইরা গেলাম। এখন কথা হলো, আমাদের উপরে এত কঠিন একটা বিধান, 13 থেকে 14 ঘন্টা উত্তপ্ত গরম, কি গরম, না খেয়ে থাকা যায়? আমরা এটা মনে করতে পারি, কিন্তু না, এটা মনে করার কোনো সুরত নাই, কোনো সুযোগ নেই। শুধুমাত্র এই বিধান আমাদের উপরে অর্পিত হয়েছে, উম্মতে মুহাম্মাদের উপরেই যে অর্পিত হয়েছে, বিষয়টা এরকম না। পূর্ববর্তী নবীদের উপরেও, প্রত্যেকটা নবীদের উপরেও, নবীর উম্মতদের উপরে এই সিয়াম রোজা আবশ্যক করেছিল। যেমন হজরতে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা হজরতে মারিয়াম আলাইহিস সালামের রোজা ছিল চুপ থাকা। রোজার সূরত ভিন্ন ছিল। আমরা যেরকম না খায়া রোজা রাখি, বিভিন্ন নবীদের উম্মতের রোজার সূরত ভিন্ন ছিল। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম আলাইহিস সালামের রোজা ছিল চুপ থাকাই ছিল মারিয়াম আলাইহিস সালামের রোজা। হযরত মূসা আলাইহিস সালাম, ওনার রোজা ছিল মুহররম মাসের 10 তারিখের রোজা। প্রত্যেকটা নবীর এরকম রোজা ছিল, তবে সূরত ভিন্ন ছিল। এখন আসি, আমাদের উপরে এইভাবে রোজা আবশ্যক হয়েছে কিভাবে? এই রোজার ইতিহাস কি? এই রোজা আমাদের উপরে 4 ভাবে আবশ্যক হয়েছে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন
তার বান্দাদের উপর কঠিন করতে চান না, আল্লাহ পাক তার বান্দাদের উপরে সহজতা চান, কঠিনতা চান না। এখন রোজা এটা তো আমরা দেখতেছি কঠিন, তাহলে আল্লাহ তো বললেন সহজ চান, কঠিন চান না, তাহলে এটার মূল বিষয়টা কি? মূল বিষয় হলো আমাদের উপরে সরাসরিভাবে ডাইরেক্ট এই রমজান রোজা আবশ্যক হয় নাই, চারভাবে এই রোজা আমাদের উপরে আবশ্যক হয়েছে। এক নাম্বার, রোজা যেভাবে আমাদের উপরে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন, সেটার এক নাম্বার পদ্ধতি হলো প্রত্যেক মাসে 3টি করে আল্লাহ রসুল রোজা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আন, সাহাবীর নাম হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত এই হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন কুল্লি শাহরিন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটা মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি করে রোজা রাখতেন। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টা তারিখে আল্লাহ রসুল প্রত্যেকটা দিন রোজা রাখতেন। শুধু রোজা রেখেই খেনত না, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন থেকে আরেকটা হাদিস বর্ণিত, আল্লাহ রসুল প্রত্যেকটা মাসে এই 3টা রোজা রাখতেন। শুধু রোজা রেখেই খেনত না, বরং আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আল্লাহ রসুল আমাদেরকে এই 3টা দিনে রোজা রাখার নির্দেশ দিয়ে দিতেন। তাহলে রোজা রাখার এক নাম্বার সূরাত এইভাবে দিয়েছেন যে প্রত্যেকটা মাসে 3টা করে রোজা। এখন ওইটা মুবাহ হয়ে গেছে, অর্থাৎ বৈধ হয়ে গেছে। কেউ যদি নফল রোজা রাখে প্রত্যেকটা মাসে, তাহলে সে সওয়াবের অধিকারী হবে, বাট না রাখলে গুনার অধিকারী হবে না, ওইটা রহিত হয়ে গেছে। একটা সময় আবশ্যক ছিল। এক নাম্বার পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতি, মুহররম মাসের 10 তারিখের রোজা। পানি কি ভালো? তাহলে 1 নাম্বার সূরাত প্রত্যেকটা মাসের 3টা করে রোজা, এটা আমাদের উপরে এক সময় আবশ্যক ছিল। 2 নাম্বার, মুহররম মাসের 10 তারিখের রোজা। আরবি মাস সর্বপ্রথম মাসের নাম কি? মুহররম। এই মুহররম মাসের 10 তারিখের রোজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন আসলেন, আসার পর দেখে মদিনার ইহুদিরা এই 10 মুহররম রোজা রাখে। তখন মদিনার ইহুদিদেরকে আল্লাহ রসুল প্রশ্ন করলেন, তোমরা এই 10 তারিখের রোজা কেন রাখো? তখন তারা বললেন, এই 10 মুহররম বনি ইসরাইলকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, এই জন্যে আমরা এই 10 তারিখের রোজা রাখি। তখন আল্লাহ রসুল বললেন, ফাইন্নি আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী হকদার, অতএব আমিও আজকে থেকে এই মুহররমের 10 তারিখের রোজা রাখবো। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরাও এই 10 তারিখের রোজা রাখো। তাহলে 1 নাম্বার সূরাত প্রত্যেকটা মাসের 3টা করে রোজা, 13, 14, 15, ওইটা এক সময় রহিত হয়ে গেল। পরবর্তীতে আসলো 10 মুহররম, এটা আবশ্যক ছিল। 3 নাম্বার রমজানের রোজা এটা আবশ্যক হয়। তবে এখানে কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে এই সওম রোজাকে আবশ্যক করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে আবশ্যক করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা আমি আল্লাহ কেন আবশ্যক করলাম জানো? যাতে করে তোমরা মুত্তাকি ভালো মানুষ হতে পারো। এখানে রোজার একটা শিক্ষা, এটার আলোচনা সামনে করব ইনশাআল্লাহ, যে রোজা কেন আল্লাহ পাক আমাদেরকে দিছেন? ভালো মানুষ হওয়ার জন্য। সবাই আওয়াজ করে বলবেন, কেন আল্লাহ রোজা দিছেন? ভালো মানুষ, উত্তম মানুষ হওয়ার জন্য দিছেন। এই বিষয়টা মনে রাখবেন, এটার আলোচনা সামনে করব। আমি এখন আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এই রমজানের রোজা 3য় ধাপে যখন আবশ্যক হয়, তখন একটা সুযোগ আল্লাহ পাক দিয়ে দিছেন। আইয়ামাম মা'দুদাত, রোজা কতদিন রাখবা? বলে নির্দিষ্ট কয়েকটা দিন, অর্থাৎ পুরা মাস তোমরা রোজা রাখো।
ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে তোমাদের কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে তাদের রোজা রাখা লাগবে না। সফরের দূরত্ব হলো 3 দিনের দূরত্ব পথ। স্বাভাবিকভাবে পায়ে হেঁটে চইলা 3 দিন যতটুকু দূরত্ব অতিক্রম করা যাবে ততটুকুই সফরের দূরত্ব। এর বাহিরে যদি আপনি যান তাহলে আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে 2 রাকাত পড়বেন। বেতের 3 রাকাত 3 রাকাত পড়তে হবে, মাগরিবের 3 রাকাত 3 রাকাতই পড়তে হবে। রোজা না রাখলেও গুনাহ হবে না। তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে অন্য সময় যখন আপনি পুনরায় বাড়িতে আসবেন তখন আপনি এই সংখ্যাগুলো পূরণ করে দিবেন। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আল্লাহ পাক আগের আয়াতে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে আবশ্যক করে দিলাম। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, তবে তোমাদের কেউ যদি সক্ষমতা থাকার পরেও সফরেও যায় নাই এবং অসুস্থও না, যদি কেউ রোজা না রাখে তাহলে একজন মিসকিনকে খাওয়ায় দিবে, তাহলে সে রোজা রাখার যেই একটা হক ওইটা পাওয়া যাবে। এটা হলো 3 নাম্বার ধাপ। এখনো কিন্তু রোজা আবশ্যক হয় নাই। প্রথম ধাপ প্রত্যেকটা মাসের 3টা করে রোজা, দ্বিতীয় ধাপ মুহররম মাসের 10 তারিখের রোজা, তৃতীয় ধাপ রমজানের রোজা, তাও আল্লাহ আবশ্যক করে দেয় নাই। কারণ যারা ধনী এরা তো মিসকিনকে খাওয়ায় ফেলবে। মিসকিন কাদেরকে বলে? বলে যাদের নেশাব পরিমাণ মালের মালিক না। আপনার নিকট টাকা আছে কিন্তু আপনি আপনার নিকট মজুদ নাই, সরাসরি টাকাটা মজুদ নাই। আপনার কাছে কথার কথা ধরেন 1 লক্ষ টাকা আছে, এখন আপনি অন্যজনকে ধার দিছেন অথবা আপনি অন্যজনের কাছে জমা রাখছেন 1 লক্ষ টাকা। নেশাব আসে বর্তমান সময়ে প্রায় 80 থেকে 85 হাজারের ভিতরে বা 86 হাজার, এর মধ্যেই নেশাব আইসা যায়। অর্থাৎ আপনি আপনার নিকট এই পরিমাণ টাকা থাকলে আপনি অভাবী না। এখন আপনার টাকা অন্যজন ঋণ নিছে বা আপনি অন্যজনের কাছে রাখছেন, সেটা আপনার ব্যাপার। আপনি কেন দিলেন? ইসলাম তো বলে নাই। আপনার নিকট আছে তো আপনার উপরে যাকাত আবশ্যক হয়ে যাবে, সদকাতুল ফিতর আপনার দিতে হবে, কুরবানিও করা আপনার উপরে আবশ্যক। যাকাত খাইতে পারবেন না আপনি, আপনার নিকট যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে যাকাত খাওয়া যাবে না। তো 3 নম্বর ধাপ হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাকে আবশ্যক কইরা দিছেন। তবে একটা অপশন রেখে দিছেন আল্লাহ, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যা তোমাদের মধ্যে যারা ধনী সমর্থবান এদের তো মন চাইছে তো রোজা রাখবে না, রোজা রাখা যেহেতু কষ্টের জিনিস, মিসকিনকে খাওয়ায় দিবে। শেষ, একটা ধাপ 3টা ধাপ পার হয়ে গেছে। এখন দেখতেছে যে মুসলমানেরা রোজা রাখায় আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। তখন আল্লাহ পাক চূড়ান্ত বিধান নাজিল করে দিয়া বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যখন তোমাদের মাঝে এই রমজান মাস উপস্থিত হবে, তোমরা যখন রমজান মাস পাইবা, ফালইয়াসুম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে আবশ্যক করে দিলাম। এমনি এমনি সরাসরি ডাইরেক্ট এই রমজানের রোজা আল্লাহ আবশ্যক করে দেয়নি। আস্তে 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 ধীরে ধীরে আল্লাহ এই রমজানের রোজা আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন। তার মানে বোঝা গেল রোজা এটা আবশ্যকীয় বিধান। যদি কেউ না রাখি তাহলে সবাই বলেন কি হবে? শাস্তি পেতে হবে কি হবে না? এখন আপনাদের কাছে প্রশ্ন, আমাদের রোজা রাখা লাগবে কি লাগবে না? আরেকটু জোরে বলেন, রোজা রাখা লাগবে কি লাগবে না? আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখন কথা হলো আমরা কিভাবে রমজান পার করব, কিভাবে রমজানটাকে আমরা কাটাবো, এই বিষয় আলোচনা এখন আমাদের জানা দরকার। রমজান আমরা কিভাবে কাটাবো? 1 নাম্বার, রমজানের জন্য আমরা পূর্ব প্রস্তুতি নিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগেই রমজানের প্রস্তুতি নিতেন। প্রস্তুতি কিভাবে? প্রস্তুতি আল্লাহ রসুল শাবান রজব মাস থেকে রোজা রাখা শুরু করে দিতেন। শাবান মাসে অধিক হারে রোজা রাখতেন, যাতে কইরা রমজানের রোজা রাখতে আর কষ্ট না হয়।
এক নাম্বার প্রস্তুতি যে আমরা রোজা রেখা প্রস্তুতি নিব, যেহেতু আমাদের শাবান মাস শেষ হয়ে গেছে, আমাদের আর এই সুযোগ নেই। আমাদের আরও অনেক প্রস্তুতি আছে, শারীরিক প্রস্তুতি আছে, আর্থিক প্রস্তুতি আছে, মানসিক প্রস্তুতি আছে। সব দিক থেকে আমরা প্রস্তুতি নিব যে আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটি বিধান সামনে আসছে, আমরা অবশ্যই তা পালন করব। মনের এই ইচ্ছা আমরা সবাই লালন করব। সামনে রমাদান মাস, পবিত্র মাস, এই মাসটাকে আমরা পবিত্রভাবেই কাটাবো, রমজানের সিয়াম পালন করেই কাটাবো, যথাযথভাবেই কাটাবো ইনশাআল্লাহ। 2 নাম্বার কাজ, দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। দেখেন আল্লাহ রাসূল কি বলেন, দোয়ার এত গুরুত্ব। দোয়াই হলো ইবাদত, দোয়াই হলো ইবাদতের মগজ। তাহলে বোঝা গেল দোয়ার অনেক গুরুত্ব রয়েছে, ইবাদতের মগজ আল্লাহ রাসূল দোয়াকে অভিহিত করেছেন। এজন্যই বেশি দোয়া করতে হবে। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। হায়াত মৌতের কথা বলা যায়? সবাই আওয়াজ করবেন, হায়াত মৌতের কথা বলা যায়? গতকালকেই তো একটা জানাজা পড়া হলো, যুবক মানুষ, মাত্র নাকি 35 বছর বয়স। কি করছে? আগের দিন সন্ধ্যাবেলায় নাকি জিমে গেছে, এমন ভারী একটা কিছু আঙ্গাইছে, শেষ, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে এই হায়াতের কোনো ভরসা আছে? সবাই আওয়াজ করে কথা বলবেন, হায়াতের কোনো ভরসা আছে? কোনো ভরসা নাই। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم, من لم يسأل الله يغضب عليه, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষদের কাছে 1 বার 2 বার 3 বার চাইলে রাগান্বিত হয়, কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এমন বড় রব যে আল্লাহর কাছে যদি বান্দা না চায়, আল্লাহ তাআলা তাদের উপরে রাগান্বিত হয়ে যায়। কি দোয়া করবেন? আল্লাহর নবী দোয়া শেখায়া গেছেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। জোরে বলি আমিন। আল্লাহ আমাদেরকে আগুনের আযাব থেকে মুক্তি দান করো। জোরে বলি আমিন। এই সমস্ত দোয়াগুলো করবেন। কেন দোয়া করবেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সময় অত বেশি নাই, তবে আলোচনা আরও অনেক পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। 2 নাম্বার হলো ওয়াসাইমু হাত্তা ইয়াফতুরা, রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, মাজলুম যেই ব্যক্তি, তার দোয়াও আল্লাহ ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কাজ কি? দোয়া করা। জোরে বলেন কি করা? দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ওয়ালিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাতুল লাহুম, প্রত্যেকটা মুসলিমের একটা করে দোয়া আল্লাহ কবুল করে নেয় রমজান মাসে। সুবহানাল্লাহ। রমজান মাসের দিনে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলিমের একটা করে দোয়া কবুল করে, এবং রাত্রিবেলায় একটা করে দোয়া আল্লাহ পাক কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার এত ফজিলত, রাত্রিবেলায় একটা দোয়া কবুল করে, দিনে আর একটা দোয়া কবুল করে। এবার বলেন দোয়া করতে হবে কি হবে না? অভাব আছে, দোয়া করেন আল্লাহর কাছে। আপনার এটা দরকার, দোয়া করেন আল্লাহর কাছে। আপনি অসুস্থ, দোয়া করেন আল্লাহর কাছে। আপনার সমস্যা, দোয়া করেন আল্লাহর কাছে। সব কিছু সমাধান করে দিবেন কে? আল্লাহ। তাহলে দোয়া করতে হবে কি হবে না? আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দান করুন। 2 নাম্বার প্রস্তুতি, কোরআন তেলাওয়াত করতে হবে। রমজানের ভিতরে কোরআন কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ, যেই ব্যক্তি কিতাবুল্লাহ থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য একটি নেক লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
যেই ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে তার উপরে আল্লাহ তাআলা একটি নেক দিবেন। লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আল্লাহর নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম হরফ, আলিফ লাম মিম এখানে একটি হরফ, বলে আমি বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অতএব কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, আলিফ লাম মিম এতটুকু পরে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এত ফজিলত কোরআন তেলাওয়াতের। রমজান মাসে কেউ যদি একটা নফল পড়ে ওটা ফরজের সমতুল্য হয়ে যায়, কেউ যদি একটা ফরজ পড়ে 70টা ফরজের সমতুল্য হয়ে যায়। এখন বুঝেন কোরআনুল কারীম নফল তেলাওয়াতের মধ্যে সর্বোত্তম আমল হলো নফল ইবাদত যত আছে সর্বোত্তম ইবাদত হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। একটা তেলাওয়াত করলেন আপনি, কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, ফরজের সমান সওয়াব পাবেন। তাহলে এখন আপনারাই বলেন আমাদের কোরআনের যে অবস্থা, তেলাওয়াতের যে অবস্থা, এতে কইরা কি আমরা সেই পরকালে মুক্তি পাবো? ওয়াকাল আর রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে, সেই কঠিন ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন। তাফসীরের কিতাবে উল্লেখ আছে কিয়ামতের ময়দানে সবথেকে কঠিন মামলা হবে রাসূলের করা এই মামলা। কি মামলা হবে? ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রসুল মামলা করবেন। আল্লাহ রসুল উম্মতদেরকে দেখায় দেখায় বলবেন এই যে আমার উম্মতেরা, এরা দুনিয়ার মধ্যে কোরআন শিখে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন মানে নাই, কোরআন কি পিছনে ফেলে দিয়েছে। আল্লাহ আপনি এদেরকে পাকড়াও করুন। জোরে বলি নাউযুবিল্লাহ। তাফসীরের কিতাবে উল্লেখ রয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের এই মামলা সব থেকে কঠিন মামলা হবে। এবার বলেন যদি আল্লাহ রসুল মামলা করে সেই মামলা থেকে বাঁচার কোনো সুরত আছে? আরেকটা ভয়াবহ শাস্তির কথা শোনাই। যারা কোরআন তেলাওয়াত শিখবে না, কোরআনকে মানবে না, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়বে না, কোরআনকে পিছনে ফেলে দিবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই তাদেরকে শাস্তি দিবেন। আখিরাতের শাস্তি তো রয়েছে, আখিরাতের তো শাস্তি আছেই আছে, দুনিয়ার মধ্যেও একটা শাস্তি আল্লাহ দিবেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আমার জিকির থেকে, আমার নিদর্শনাবলী থেকে মুখ ফিরায় নিবে, কোরআন আল্লাহ পাকের একটা নিদর্শন, কোরআন থেকে যেই ব্যক্তি মুখটা ফিরায় নিবে আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। জোরে বলি নাউযুবিল্লাহ। আজকে আমাদের জীবনে শান্তি নাই, আমাদের অর্থের মধ্যে কোনো বরকত নাই, সংসারের মাঝে কোনো বরকত নাই, সন্তানাদি কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, অন্য কোনো কারণ নাই, একটাই কারণ, তন্মধ্যে একটা হলো আমরা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়ি না, আমরা কোরআনকে মানি না। আজকে আপনি কোরআন তেলাওয়াত শিখেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালান, আমি গ্যারান্টি দিলাম আপনার পরিবারে শান্তি আসবেই আসবে ইনশাআল্লাহ। তাহলে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের সময় পাওয়া যায়, এই রমজান মাস ছাড়া অন্য বাকি 11 মাস অত সময় পাওয়া যায় না। এই রমজান মাসে ইমাম সাহেব আছেন, ওনাকে ধরেন, না হলে যোগাযোগ করেন, আমরা একটা ব্যবস্থা করব, এই মসজিদ থেকে একটা ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আপনারা আসেন, কারা কারা শিখবেন সেটা লিস্টি করেন, আপনারা জমা দেন, দরকার হয় 100-200 টাকা দিবেন, সমস্যা আছে কোনো? 100-200 টাকা পুরা মাসে দেওয়ার এই লস হয়ে যাবে আপনাদের? আওয়াজ হয় না, আওয়াজ একটু করেন, লস হবে? অত লস হবে না, দিবেন হুজুরকে, যেই হুজুর পড়াবে। আমরা এই জায়গা থেকে মসজিদ কমিটিও লাভ করবে না, আমিও লাভ করব না, যেই ব্যক্তি পড়াবে ওই ব্যক্তিকেই 100-200 টাকা কিছু করে হলেও দিবেন হাদিয়া, কিন্তু কোরআনটা শিখবেন ইনশাআল্লাহ। রমজান মাস আমি আগামী সপ্তাহে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ যে কোরআন যেইভাবেই শিখেন আপনি, কোরআন আপনি শিখার মেহনত চালু করছেন কিনা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিখার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। তাহলে 1 নম্বর কাজ হলো দোয়া করা, 2 নম্বর কাজ হলো কোরআন শিখা, 3 নম্বর কাজ হলো দান সদকা করা। এই রমজান মাসে বেশি বেশি কি করা? দান সদকা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেশি বেশি মানুষের মধ্য থেকে সব থেকে বেশি দান করতেন এবং রমজান মাস আসলে তার দানের পরিমাণ আরও বেড়ে যেত। এমনকি হাদিসে আসছে যে বাতাসের গতি থেকেও আল্লাহ রসুলের দানের পরিমাণ বেড়ে যেত। সুবহানাল্লাহ। এই দান সদকা গুনাহগুলো মিটায় দেয়, এই দান সদকা আপনার বিপদ আপদ মিটায় দেয়, এই দান সদকা আপনার জীবনকে উন্নত করে দেয়। এই দান সদকার একটা উদাহরণ দেই। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো কেমন যেন একটা দানার মতো। একটা দানা 7টা দানাকে উৎপাদন করে। আনবাতাত সাবআ সানাবিল, একটা দানা 7টা দানাকে উৎপাদন করে। ওই 7টা দানা থেকে প্রত্যেকটা দানা থেকে 100টা দানা উৎপাদন করে। তাহলে এবার যোগ দেন, 7টা দানা যদি 100 কইরা দানা উৎপাদন করে তাহলে কত হয়? আওয়াজ করে বলেন। 700 হয়। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই যেই ব্যক্তি দান করে ওই দানের পরিমাণ বুঝাইছেন। যেই ব্যক্তি একটা দান করলো, যেই ব্যক্তি একটা দান করলো তার দানটা 7টা দানায় রূপান্তরিত হয়। ওই 7টা দানা থেকে প্রত্যেকটা দানা 100 করে গাছ দানা উৎপাদন করে। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, বরং আল্লাহ যার প্রতি দয়া হন তাকে আরো বাড়ায়া দেন। তাহলে এই রমজান মাসে দান করবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কাজ দোয়া করবেন, 2 নাম্বার কাজ হলো কোরআন শিখবেন ইনশাআল্লাহ, 3 নাম্বার কাজ হলো দান সদকা করবেন, 4 নাম্বার মানবের উপকার করবেন, পরোপকার করবেন। অনেক সমাজের মাঝে অনেক মানুষ দেখবেন এদের ইফতারি করার ব্যবস্থা নেই, অনেকেই দেখবেন খাওয়ার ব্যবস্থা নেই। যাদের আর্থিক অবস্থা ভালো আছে, দরকার হয় 2 জন মিলা একটা ফ্যামিলিকে 10 দিনের হোক, 5 দিনের হোক, 1 সপ্তাহের হোক, যত দিনের আপনার সামর্থ্য আছে আপনি আপনার প্রতিবেশীকে খোঁজ খবর নেন। যেই ব্যক্তি পরোপকার করে, যেই ব্যক্তি অন্য মানুষের উপকার করে, আল্লাহ তাআলা তার জন্য সহায় হয়ে যান। ওই ব্যক্তি প্রকৃত মানুষ না যেই ব্যক্তি পরোপকার করে না, ওই ব্যক্তি প্রকৃত মানুষ যেই ব্যক্তি পরোপকার করে। তাহলে এই কয়েকটা কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে এই রমজান মাস আসতেছে, আগামী রবিবার অথবা সোমবার আমাদের রোজা রাখতে হবে। সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। রোজার কি ফজিলত, না রাখার কি শাস্তি সেটা আজকে বললাম না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি বাঁচায় রাখে তাহলে বলবো। তাহলে আজকের মূল আলোচনা হলো রোজা এটা আবশ্যকীয় বিধান, আমাদের উপরে সেটা পালন করতেই হবে। যদি আমরা পালন না করি তাহলে কি হবো?